নমস্কার। আজকে আমি তুলা রাশি বা লগ্নের মানুষদের নিয়ে আলোচনা করব। আপনার লগ্ন চার্টে যদি তুলা থাকে, তুলা রাশিতে যদি লগ্ন লেখা থাকে এবং চন্দ্র যদি ওখানে থাকে তো রাশি হবে, আর যদি লগ্ন লেখা থাকে তো আপনার তুলা লগ্ন। তুলা লগ্ন বা রাশির মানুষদের জীবন, প্রকৃতি এবং বৈশিষ্ট্য কেমন হয় তা নিয়েই আমার আজকের আলোচনা। আমি রুমেলা মুখার্জি, অ্যাস্ট্রো ইউনিভার্স মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের নিবেদন তুলা রাশি। তুলা রাশি কালপুরুষের সপ্তম রাশি, এবং এই তুলা রাশির যদি আপনারা প্রতীক বা ওই চিহ্নটা দেখেন, তাহলে সেই চিহ্নটা হচ্ছে দাড়িপাল্লা, তুলা যন্ত্র। আপনারা প্রত্যেকে বিভিন্ন জিনিস কিনতে যায় দোকানে, তাহলে আপনারা দেখবেন যে তুলা লগ্নের যে প্রধান যে চিহ্ন সেটা হচ্ছে দাড়িপাল্লা। দাড়িপাল্লা মানেই হচ্ছে সমান সমান, দুদিকে ব্যালেন্স করে চলতে পারে। তুলা লগ্নের মানুষ তাদের জীবনে ব্যালেন্স করে খুব চলতে পারে। এদের জীবনে যতই ঝড়ঝাপটা আসুক, জীবন কিন্তু ব্যালেন্সে চলে, সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে তুলা লগ্নের মানুষদের আমরা দেখি গোল গাল, মোটাসোটা, একটু বেটে হয়, হ্যাঁ, প্রকৃতি এবং মুখশ্রী ভীষণ সুন্দর হয়, লাবণ্যময় হয়, এবং এদের মধ্যে একটা রোমান্টিকতা থাকে। তুলা লগ্নের সমস্ত মানুষদের ক্ষেত্রে, তুলা রাশির সমস্ত মানুষদের ক্ষেত্রে এটাই একটাই প্রধান বৈশিষ্ট্য, রোমান্টিকতা। এটা খুব রোমান্টিক হয়। এদের মধ্যে শিল্প বোধ অত্যন্ত বেশি থাকে, কারণ এদের রাশিপতি হচ্ছে শুক্র। শুক্র মানেই শিল্পবোধ অত্যন্ত বেশি থাকবে। নাচ গান, অভিনয়, আঁকা, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো, কিছু না কিছু বিষয়ে এরা অভিজ্ঞ হয়। এদের জীবনে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়, জীবনের চলার ক্ষেত্রে বিভিন্ন বাধা আসে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে স্বামী বা সন্তান ক্ষেত্রটা একটু গন্ডগোলে। কারণ তুলা রাশির সপ্তম পতি হচ্ছে মেষ। মেষ মানেই মঙ্গল, মঙ্গল মানেই হচ্ছে ঝগড়া, সমস্যার কারক গ্রহ। এবং আমরা জানি মাঙ্গলিক যোগটাও শুরু হয় ওই মঙ্গল থেকে। তাই তুলা রাশির সপ্তম ক্ষেত্র কিন্তু কখনোই ভালো হয় না। বিবাহ জীবন বেশ প্রবলেমেটিক। যদি তুলার প্রথম বৈশিষ্ট্যই বলি, যে বেশিরভাগ তুলা রাশি লগ্নের মানুষদের বিবাহ জীবন খুব একটা ভালো যায় না, সমস্যা থাকেই। এবারে মঙ্গলের অবস্থানের ওপর এটা ডিপেন্ড করে যে কতটা সমস্যা থাকে। আর মঙ্গল যদি নিজের ঘরে থাকে, সমস্যা তো প্রচন্ড বাড়ায়, কারণ সপ্তমে মঙ্গল মানে প্রচন্ড ভাবে মাঙ্গলিক জোর সৃষ্টি করে, ব্রহ্মযোগের সৃষ্টি করে। এক্ষেত্রে স্বামী বা স্ত্রীর শরীরের প্রবলেম হয়, কিছু ক্ষেত্রে আহ খুব আগে এরা মারা যান, এগুলো হতেই থাকে। তবে সব থেকে বড় কথা যে আয় স্থানটা তুলা রাশির বা লগ্নের এটা বেশ ভালো। আয় স্থানে বসে আছেন রবি, আর এই রবি আবার শুক্রের পরম বন্ধু নয়, বরঞ্চ শত্রুই। তাই আয় করতে গেলে আমাদের কি করতে হবে, একটু লড়াই করতে হবে। কারণ ব্যয়পতি বুধ কিন্তু শুক্রের পরম বন্ধু, ফলে ব্যয় খুব তাড়াতাড়ি হয়ে যায়। অথচ আয় করার ক্ষেত্রে লড়াই করতে হয়, তীব্র চেষ্টার পর তবেই আয় হতে পারে। আর এদের পঞ্চম ক্ষেত্র যদি আমরা দেখি, সেটা হচ্ছে শনি। শনি শুক্রের পরম বন্ধু, তাই বেশিরভাগ ক্ষেত্রে তুলা রাশি বা লগ্নের মানুষদের সন্তান ভাগ্য খুব ভালো হয়। যদি একটু শনির অবস্থান ভালো হয় রাশি চক্রে, নিজস্বরা বিভিন্ন জাতক জাতিকাদের রাশি চক্রে যদি শনির অবস্থান ভালো হয়, তো সন্তান ভাগ্য খুব ভালো হয়। তবে শনির অবস্থান যেখানেই হোক না কেন, সন্তানদের সাথে এদের আত্মিক যোগাযোগ খুব বেশি থাকে এবং ভালো হয়। বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়। আর এদের যেটা সব থেকে প্রবলেম, যেটা জীবনে, যে এদের লগ্নপতি এদের অষ্টমপতি, মানে তুলা লগ্নের লগ্নপতি শুক্র, সে নিজে অষ্টমপতি। ফলে জীবনে কিন্তু না পরিবর্তন খুব বেশি এবং জীবনের সমস্যা খুব বেশি আসে। এই যে বলছি না, চিহ্নটাই দাড়িপাল্লা। দাড়িপাল্লা মানে কি, সমান রাখতে হয়, সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতে চায়। তার মানে কি করতে হবে, নিজেকে অনেক বেশি কষ্ট দিতে হবে, তাই না? নিজেকে কষ্ট না দিলে অন্যদের ভালো রাখবেন কি করে? অন্যদের সুখে রাখতে গেলে নিজেকে কষ্ট দিতে হবে, এটাই নর্মাল। তাহলে কি করতে হয়, তাহলে যে মুহূর্তেই আপনি অন্যদের ভালো রাখতে চান, সুখে রাখতে চান, কারণ এদের লগ্নপতিকে শুক্র। শুক্র কিন্তু শুভ গ্রহ, এবং সে একজন দেব, গুরু, হ্যাঁ, দৈত্যদের গুরু শুক্রাচার্য। তো এই যে গুরু, এই জন্য এদের মধ্যে কিন্তু মানে মানুষের প্রতি একটা খুব দায়িত্বশীলতা থাকে। আর একটা যেটা সব থেকে ভালো থাকে, সেটা হচ্ছে এদের বিদ্যাস্থান। বিদ্যাস্থান হচ্ছে পঞ্চম স্থান, শনি। শনি
ভালো হলে কিংবা এমনকি খারাপ হলেও এদের বিদ্যা ভালো হয়। শনির অবস্থান যেখানেই হোক না কেন, তুলা রাশি লগ্নের মানুষ কিন্তু পড়াশোনায় বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়। এবং শনির অবস্থান যদি ভালো হয় এরা খুব উচ্চশিক্ষিত হয়। তুলা লগ্ন রাশির মানুষরা খুবই উচ্চশিক্ষিত হয়, ভালো হয় পড়াশোনায়, জ্ঞানের গভীরতা থাকে। এই রাশির মানুষদের যেটা সমস্যা সেটা হচ্ছে বিবাহ জীবন, আয় স্থান, আয়ের সাথে সাথে ব্যয় বেশি হওয়া, এই জায়গাটা, এইগুলোই হচ্ছে প্রবলেমেটিক। আর যেটা প্রবলেমেটিক সেটা হচ্ছে জীবনে বারবার পরিবর্তন আসা। মানে জীবনে স্টেডিনেস যে খুব বেশি আছে সেটা নয়, বারে বারে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে। এই যে পরিবর্তনগুলো কি করে আসে, যে যেমন জীবনে এই দেখছেন আপনি খুব সুখী, জীবন বেশ ভালো যাচ্ছে, কিছুদিন পরেই একটা খুব গন্ডগোলে কিছু ঘটলো, আপনার জীবনে অশান্তি চলে এলো। কারণ কি, লগ্নপতি তো অষ্টমপতি, পরিবর্তন, বারে বারে পরিবর্তন, আপনাকে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেতে হবে। এটাই হচ্ছে তুলা রাশি লগ্নের প্রধান বৈশিষ্ট্য। দাড়িপাল্লা, দাড়িপাল্লা মানেই হচ্ছে কি বলুন তো, আপনি তো চিহ্নটা দেখছেন, দেখলে বুঝবেন, দাড়িপাল্লা মানেই হচ্ছে ভার। হ্যাঁ, কোনো না কোনো দিকে ভার বেশি হয়। আর সব দিক ব্যালেন্স করতে গেলে নিজের অনেক ইচ্ছাকে পূর্ণ করা যায় না, এটা একটা বিশাল দিক। নিজের ইচ্ছা পূর্তির জায়গাটা কিন্তু খুব কমে যায়, খুবই কমে যায়। কারণ 11 স্থান হচ্ছে রবির স্থান, আর রবি হচ্ছে শুক্রের পরম শত্রু। হুম, তাই বেশিরভাগ তুলা লগ্নের মানুষদের ইচ্ছা পূর্তি খুব একটা হতে চায় না, খুব কঠিন। মানে আহ মানুষের জীবন চলছে, চলবে, কিন্তু মানে যেগুলো খুব গভীর ইচ্ছা, যেগুলোর জন্যই সে লড়াই করছে, খুব একটা স্যাটিসফাইড নয়, জীবন স্যাটিসফাইড নয়, এটাই হচ্ছে পরম একটা দিক। তো আমি আমার জীবনে মানে যতুন একটা চার্ট দেখেছি তুলা লগ্নের মানুষদের, মানুষদের দেখেছি, তাদের থেকে এইটুকুনি দেখেছি, তারা জীবনে না লড়াই করতে থাকে। কারণ লড়াই তাদের জীবনের একটা প্রধান বৈশিষ্ট্য। এবং তুলা লগ্নের যেহেতু ষষ্ঠপতি বৃহস্পতি, বৃহস্পতি একজন শুভ গ্রহ, তাই শত্রু কিন্তু বিশেষ থাকে না, এদের বেশিরভাগই কিন্তু মিত্র হয়। শত্রুটা প্রবল হচ্ছে এরকম কিন্তু নয়, কিন্তু জীবনে প্রচুর সমস্যা থাকে, এটাই হচ্ছে একটা অদ্ভুত বিষয়। সমস্যার মধ্যে দিয়ে এগোতে হয়, তবে সমস্যার সমাধানও হয়, এবং সের জন্য নিজেকে চেষ্টা করতে হয়, ব্যালেন্স করেই জীবনে এগোতে হয়। এবং এরা পারে, মানুষগুলোই এত ভালো হয় না, যেহেতু শুক্র, আপনি জানেন নিজের কে বলিদান দিয়েও এরা অন্যের ভালো চায়। আপনারা শুক্রাচার্যের যদি গল্প শোনেন, যে ওই বলি, রাজা বলি যখন নিজের ইচ্ছার বিরুদ্ধে, মানে শুক্রাচার্যের যে নির্দেশ, সেই নির্দেশ না মেনে নারায়ণকে তার সর্বস্ব দিয়ে দিতে যাচ্ছিলেন, হ্যাঁ, যখন বামন অবতার নিয়ে নারায়ণ তার কাছে এসেছিলেন, শুক্রাচার্য বুঝতে পেরেছিলেন, তাকে বারণ করছিলেন বারে বারে, কিন্তু বলি শোনেননি। তখন ওই আগেকার দিনে যেমন জল হাতে নিয়ে কিছু করতে হতো না, শুক্রাচার্য ওই কোমণ্ডলের মধ্যে ঢুকে বসেছিলেন, যাতে করে যে বলির হাতে জল না পড়ে। কিন্তু এই জন্যই তার একটা চোখ কিন্তু নষ্ট হয়ে গেছে, ওই যে একটা তীর ঢুকিয়ে তার চোখটা কেটে দেওয়া হয়েছে, তাই শুক্রাচার্যের একটা চোখ অন্ধ। মানে কি, যে নিজের শিষ্যের উন্নতির জন্য করতে গিয়ে তার একটা চোখ গেছে। অর্থাৎ এরা তাদের সন্তানকে, তাদের শিষ্যদের ভীষণ ভালোবাসেন, মানুষজনকে ভীষণ ভালোবাসেন, এটাই এদের প্রধান বৈশিষ্ট্য। এমনকি নিজেকে তার জন্য কষ্ট দিতে এরা বাঁধেন না। এরা এদের স্বামী বা স্ত্রীর জন্য প্রচুর ত্যাগ স্বীকার করেন, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই মন পান না। আর জীবনে ওই জন্য একটু দুঃখ থেকেই যায়, বাকি সব ক্ষেত্রে মোটামুটি ভাবে ভালো। বেশিরভাগ ক্ষেত্রে এরা আয় করে, ব্যয় করে, প্রচুর হারে প্রচুর ব্যয় হয়, এবং এই ব্যয়টা বেশিরভাগ ক্ষেত্রেই হয় নিজের শখ আহ্লাদ পূরণের জন্য। হ্যাঁ, কারণ শুক্র, শুক্র মানেই কি হচ্ছে ব্র্যান্ডেড জিনিস, এরা ব্র্যান্ডেড জিনিস ছাড়া পড়তে চায় না, জামা কাপড় সবসময় ব্র্যান্ডেড পড়তে চায়, যে কোনো দামি জিনিস ব্যবহার করতে চায়, এদের মধ্যে সূক্ষ্মতা বোধ, শিল্পবোধ এত বেশি থাকে যে এরা সব সময় ব্যবহার করতে চায় ভালো জিনিস, আর ভালো জিনিস মানেই দামি জিনিস, ফলে ব্যয়টা অত্যন্ত বেশি হয়ে থাকে। এইভাবেই জীবন চলতে থাকে, মোটামুটি ভাবে ভালো জীবন, একটা দিক বাদ দিয়ে বাকি সব ক্ষেত্র মোটামুটি ঠিকঠাক। তবে বলবো যে বেশিরভাগ 70% ক্ষেত্রেই যে পার্টনারের ক্ষেত্রটা বা স্বামী স্ত্রীর ক্ষেত্রটা ঠিকঠাক নয়। আর বাকি 30 ক্ষেত্রে যদি সপ্তম স্থানে ভালো গ্রহ থাকে, যদি বৃহস্পতি বা শুক্র নিজে অবস্থান করে, তো বিবাহিত জীবন খুব ভালো হয়। এই অবধি। ভালো থাকবেন, সুখে থাকবেন,
আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি টিপে দেবেন, তাতে আপনাদের কাছে নতুন নতুন নোটিফিকেশনগুলো চলে আসবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। নমস্কার।